নমস্কার বন্ধুরা, টুসিসা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পুঁই শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি, গরম ভাতের সাথে থাকলে জাস্ট জমে যায়। অনুরোধ রইল ভিডিওটা দেখুন, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই রেসিপি তৈরি করার জন্য কুমড়ো আর আলু আমি আগের থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। দেখুন, কুমড়োর সাইজটা একটু বড় করে কেটেছি, আলু তার থেকে একটু ছোট করে কেটেছি, একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি দেখুন বেশ খানিকটা পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু একটু সরু, খুব একটা মোটা ডাঁটা নয়, কিন্তু একদম কচি। পাতাগুলো খুব ছোট ছোট বলে দু একটা পাতা আমি আস্ত রেখেছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এবারে প্রথমে একটা দেখুন ভাজা মশলা তৈরি করে দিচ্ছি আজকের এই রেসিপির জন্য। 1 চামচ সর্ষে আর প্রায় 1 চামচের কাছাকাছি নিয়েছি গোটা জিরে। খুব ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই সময় আপনারা চাইলে একটা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি শুকনো লঙ্কাটা যেহেতু ফোড়নে ব্যবহার করব তাই আর দিইনি। এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। মশলাটাকে একটু ঠান্ডা করে শিলে গুঁড়ো করে নেব। ততক্ষণে দেখুন মাছটা একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমি আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে প্রায় আমি 200 গ্রাম মতো চিংড়ি মাছ ব্যবহার করছি। একটু মিডিয়াম সাইজের চিংড়ি মাছটা এই রেসিপিতে ব্যবহার করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। সবজির সাথে যেমন মিশেও যাবে, তেমনি কিন্তু খাওয়ার সময় দু একটা মুখেও পড়বে। খুব হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। 1-1.5 মিনিটের মধ্যেই তুলে নিলেই হবে। এরপরে ফোড়নে দিয়েছি দেখুন 5 ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে ভাজতে হবে। 2টো শুকনো লঙ্কা আমি একটু ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতাও দিয়েছি। বেশ কড়া করে ফোড়নটাকে ভাজতে হবে এই রেসিপিতে। আর অবশ্যই 5 ফোড়নটা ব্যবহার করবেন, যেন ফোড়ন থেকে একটা স্ট্রং ফ্লেভার বেরিয়ে আসে, তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো হবে। সুন্দর একটা রেসিপি থেকে ফ্লেভার আসবে। প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে আলুগুলোকে জাস্ট 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই রেসিপিতে। আলুটা দেখুন একটু হালকা লালচে রং ধরেছে। এই সময়তে দিয়ে দিচ্ছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটেছি। যেহেতু আলুটা আমি তুলে আর ব্যবহার করব না, একদম সরাসরি কুমড়ো এর মধ্যে দিয়ে রান্নাটা করব, সেই জন্য পেঁয়াজটা কিন্তু পরে ব্যবহার করেছি। এতে আলুটাও যেমন ভাজা যাবে, পেঁয়াজটাও কিন্তু পুড়ে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা যাবে। 1.5-2 মিনিট ধরে এরকমভাবে পেঁয়াজ আলুটাকে দেখুন ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি দেখুন গ্রেট করে রাখা আদা আর রসুন। এখানে 1/2 ইঞ্চি আদা আর 7 থেকে 8 কোয়া রসুন আমি ওই গ্রেটারে করে গ্রেট করে দিয়ে দিয়েছি। চাইলে একটু বেটেও দিতে পারেন, তবে খুব একটা প্রয়োজন হয় না, একটু গ্রেট করে দিলেও হয়ে যাবে। এরপরে কুমড়োগুলোকে দিয়ে খুব ভালো করে আলু কুমড়োটাকে আরও একবার ভেজে নেব। কুমড়োর গায়ে খোসাগুলো আমি একটু করে লাগিয়ে রেখেছি, যেহেতু কুমড়োর খোসাটা একটু পাতলা ছিল। আর একটু এরকমভাবে একটু খোসা লাগিয়ে রাখলে রান্নাটা খেতে আমার খুব ভালো লাগে বন্ধুরা। চাইলে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এরপরে দেখুন 4-5টা কাঁচা লঙ্কা একটু থেঁতো করে দিয়ে দিয়েছি রান্নার মধ্যে। কাঁচা লঙ্কা ফ্লেভারটা দুর্দান্ত লাগবে এই রেসিপিতে, অবশ্যই কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি ঝাল লঙ্কা গুঁড়োটা ব্যবহার করিনি, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, চাইলে দিতেও পারেন নাও পারেন। খুব ভালো করে আলু আর কুমড়োটাকে একটু কষে নিতে হবে। 3-4 মিনিট আলু কুমড়োটাকে কষে নেওয়ার পরে পুঁই শাকগুলোকে দিয়ে দিয়েছি। কিন্তু দেখুন একদম কড়াই ভর্তি হয়ে গেছে, যার জন্য এখনই লবণটা দিয়ে দিচ্ছি। এতে পুঁই শাকটা একটু নরম হয়ে যাবে। যারা নতুন রাঁধুনি তারা এরমভাবে যদি পুঁই শাক উল্টে না দিতে পারেন, তাহলে এই সময় 1/2 কাপ জল ওই পুঁই শাকের মধ্যে দিতে পারেন। তাহলে পুঁই শাকের মধ্যে যে লবণটা দিয়েছি সেটা কিন্তু পুরো সবজির সাথে মিশে যাবে। তারপর একটু ঢাকা দিলে কিন্তু পুঁই শাকটা একদম নরম হয়ে যাবে। আমি যাই হোক আমার উল্টাতে খুব একটা অসুবিধা হয় না, আমি খুব আস্তে আস্তে দেখুন উল্টে পাল্টে দিয়েছি। এরপরে ঢাকা দিয়ে রেখেছিলাম 4-5 মিনিটের জন্য। এতে কিন্তু দেখুন সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা এবার হাই রেখেই সবজিটাকে আরও 3-4 মিনিট খুব ভালো করে কষে নিয়েছি। এই রেসিপিতে আর অন্য কোনো রকম মশলা আমি ব্যবহার করিনি বন্ধুরা। এইসব রান্নায় যত কম মশলা ব্যবহার করা হয় রান্না কিন্তু খেতে তত ভালো হয়। আমি 1 চামচ মতো চিনি দিয়েছি, যেহেতু কুমড়ো পুঁই শাকের একটা রেসিপি, চিনি কিন্তু একটু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে। এরপরে আরও একবার একটু নাড়িয়ে দিয়ে চিংড়ি মাছ ভাজাগুলোকে দিয়ে সামান্য দেখুন 1 বাটি জল দিয়েছি, যেহেতু কুমড়ো পুঁই শাক এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই, খুব সামান্য পরিমাণে একটু জল দিলেই হবে। তারপরে এটাকে একবার একটা নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় 15 মিনিট একদম লো টু মিডিয়াম হিটে রান্না করে নেব। মাঝে আমি একবার এটাকে একটু নাড়িয়ে দিয়েছিলাম ঢাকনাটা খুলে।
সব সবজি দেখুন খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে এবার এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। দেখুন কুমড়ো আলু সব কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট আরও একবার খুব ভালো করে দেখুন এটাকে উল্টে পাল্টে একটু নাড়িয়ে দিয়েছি। এরপরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাকে একটু শিলে গুঁড়ো করে নিয়ে সবজির মধ্যে এরমভাবে ছড়িয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই রান্না থেকে, অপূর্ব লাগবে খেতে। ভাজা মশলাটা দেওয়ার পরে আরও 2-1 মিনিট একটু খুব ভালো করে উল্টে পাল্টে নাড়িয়ে দিয়েছি। একটু খুন্তি দিয়ে এরমভাবে একটু যদি চেপে চেপে রান্নাটা করা হয় তাহলে কুমড়ো আলু এগুলো কিন্তু খুব ভালোভাবে একটু নরম হয়ে যাবে। খেতে কিন্তু যেমন ভালো লাগবে, দেখতেও কিন্তু রেসিপিটা খুব সুন্দর হবে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর একদিন হলেও এইরকম পদ্ধতিতে কুমড়ো পুঁইশাক চিংড়ির রেসিপিটা গরম ভাতে পরিবেশন করুন, জাস্ট অসাধারণ লাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরে আসবো নতুন পর্বে। নমস্কার।